এলাকাবাসী যদি আপনারা সাহায্য না করেন, আপনারা যদি এখানে কোনোভাবে দুর্নীতির আশ্রয় নেবার চেষ্টা করেন, তাহলে কিন্তু কাজটা ঝুলে যাবে। এবং এই চাইনিজ কোম্পানিকে আমরা ইতিমধ্যে পরামর্শ দিয়েছি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর জন্য, দুদককে জানানোর জন্য, এলাকাবাসীর কারা কারা তাদেরকে ঠিকাদারি দিতে বাধ্য করা, কে আপনাকে এখানে পাথর দেবে, কারা বালু দেবে, কারা মাটি দিবে, এগুলো তাদেরকে বাধ্য করছে এবং তাদেরকে না দিলে তারা কাজ করতে দেবে না, এরকম হুমকিও দেওয়া হয়েছে। তো আমরা মনে করি এটা এলাকাবাসীর জন্য খুবই লজ্জাজনক এবং দুঃখজনক যে এত কষ্টের একটা ফল যখন এলাকাতে এসছে, এটাকে ইমিডিয়েটলি আবার বাধা সৃষ্টি করবার চেষ্টা করা হচ্ছে। তাই আমরা এলাকাবাসীকে সাবধান এবং সতর্ক থাকবার জন্য অনুরোধ করছি। স্থানীয় প্রশাসন যারা আছেন, জেলার আইনশৃঙ্খলা বাহিনীর যারা দায়িত্বে আছেন, তাদেরকেও বলবো যে আপনারা ঠিকাদারি কোম্পানি যারা আছে তারা যেন ন্যায্যতার সাথে, নিরাপদের সাথে এখানে কাজ করতে পারে, সেই পরিবেশটাকে নিশ্চিত করতে হবে। ধন্যবাদ সবাই। আমরা আজকে দীর্ঘ প্রত্যাশিত এই যে ব্রিজ, এই ব্রিজের আজকে উদ্বোধন হয়েছে, ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে, এই জন্য আমরা বাবুগঞ্জবাসী খুশি, আমরা কৃতজ্ঞ। কিন্তু কিছুক্ষণ আগেই দেখলাম যে আমাদের একজন মিথ্যাচার নব্য, যার উত্থান হয়েছে 5ই আগস্টের পরে, তার দলের নাম কি এবি পার্টি, আমরা ঠিকমতো জানিও না। আমার বাংলাদেশ পার্টির নাকি সে সাধারণ সম্পাদক, সে নাকি এই বাবুগঞ্জের ছেলে হিসাবে দাবি করে, বাবুগঞ্জের কোনো মানুষ তাকে চেনে না। সে কিছুক্ষণ আগে এই উপস্থিত এলাকার যে সাংবাদিকবৃন্দ আছে তাদের সামনে সে একটা মিথ্যাচার করে গেছে যে এই ব্রিজের অগ্রগতি নাকি হচ্ছে না, শুধু এখানকার স্থানীয় জনসাধারণ নাকি চাঁদা চায়, বালুর কাজ চায়, ঠিকাদারের কাছে চাঁদা চায়। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই, কারণ এই ব্রিজটি সবেমাত্র আজকে এইখানে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে, এখন পর্যন্ত কোনো ঠিকাদার নিয়োগ করা হয় না। আমরা যতটুকু জানি সে কিভাবে এই কাজটা করে গেল, সে কিভাবে বলল যে স্থানীয় লোকজন এইখানে চাঁদা চায়, আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এই ফুয়াদ একজন ধোঁকাবাজ এবং সে আমরা বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে দেখেছি, কক্সবাজার বিভিন্ন হোটেলে তাকে দেখা গেছে। আমরা এই টাকলা ফুয়াদ, এই ভুয়া প্রতারককে আমরা বাবুগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করছি। ফুয়াদ যদি তার এই বক্তব্য প্রত্যাহার না করে, সে যদি বাবুগঞ্জবাসীর কাছে সে যদি ক্ষমা না চায়, আমরা ফুয়াদকে বাবুগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করব।